দলের পিছনে কোনো মোমেন যাইতে পারবে? আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি তখন নামাজটা কার কথা মতো পড়ি? কথা বলেন না কেন? কার কথা মতো? এখন আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম যোগাযোগ পরিষদ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলহাজ মাওলানা সৈয়দ মুআজ্জম হোসেন, অধ্যক্ষ সাহেবপুর মহিউদ্দিন উলুম আলিম মাদ্রাসা খলিফা জৌনপুরী। এই রোজার তাৎপর্য সম্পর্কে বর্ণনা করছেন। রঞ্জি পশুরি মসজিদ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুআজ্জম হোসেন। কোরআনের মায়ায় থাকা যাইবে, কোরআনের মধ্যে আমাদেরকে আসতে হবে নিচে বাঁচার তাগিদে, নিচে বাঁচার তাগিদে। আন্নাহুম ইউসানুনা সুনআ। আমরা মনে করি যেখানে কোরআন নাই ওই রাস্তায় চলতে আছি, ফিরতে আছি, খুব ভালো কাজই করতে আছি। আসলে ওইটা ভালো কাজ না, ওইটা হইছে যাইয়া হেদায়েতের রাস্তা না, ওইটা হইছে একটা গুমরাহি রাস্তা। আমরা যতই ভালো মনে করি, যতই আমাদের কাছে প্রিয় ওই রাস্তা হোক না কেন, কোরআন এবং সুন্নাহর রাস্তা ছাড়া আর কোনো রাস্তা ভালো হইতে পারে না, কোন রাস্তায় মুক্তি দিতে পারে না। আচ্ছা বাবা বলেন তো, কোরআনটা এই যে মুসলমানের কলেমা পড়া মুসলমানের কলিজা না? কথা বলেন না কেন? কলিজা না? আপনি কোরআন পড়তে পারেন না, তারপর একটা পাতা দেখলে চুমা খান, সম্মান করেন। কেন করেন? যে আল্লাহর বাণী আপনি পড়তে জানেন না, জীবনে পড়েন নাই, তারপর রাস্তাঘাটে দেখলে টোকাইয়ে রাখেন, ঠিক না? তাহলে এইটা আপনি কলেমা পড়ছেন বিদায় এই অনুভূতিটা আপনার ভিতরে চলে আসছে। তাহলে আপনি কলেমা পড়া মুসলমান, আপনি কেন চান না যে এই কোরআনটা অনুযায়ী রাষ্ট্রটা পরিচালিত হোক? এইটা তো কলেমা পড়া মুসলমানরাই চাইবে, এইটা তো বিধর্মীরা চাইবে না। কথা বলে কেন? বিধর্মীরা চাইবে না, এইটা তো কলেমা পড়া মুসলমানরাই চাইবে, ঠিক না বলেন? যদিও কোরআন সকলের জন্য উপকারী, সকলের জন্য হেদায়াত। আল্লাহ তিনটা কথা বলেছেন কোরআনের ভিতরে, তার ভিতরে হুদাল্লিন নাসও আছে, হুদাল্লিল মুত্তাকিনও আছে, আছে না? হুদাল্লিল মুত্তাকিনও আছে, হুদাল্লিল মুমিনিনও আছে, আছে কি নাই? তাহলে কোরআনের ভিতরে হুদাল্লিন নাস গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য, উপকারের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছে। আর আল্লাহ নাজিল করেছে এই রমজান মাসে নাজিল করেছে। এই জন্য এই রমজানের এত মর্যাদা, এত বরকত আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা পিছনের জীবনে যারা কোরআনের রাস্তা বাদ দিয়া চলেছি, ওই রাস্তাটাকে আমরা যদি ছেড়ে দিয়া চলে আসতে পারি, ওই রাস্তায় চলার কারণে যত গুনাহ হয়েছে আল্লাহ কয়, ও মুমিন বান্দা তুই আমার কাছে একবার তওবা কর। যদি একবার তওবা করতে পারো, তোর 50 বছরের যত গুনাহ হয়েছে ওইটাকে তো মাফ করে দেবই। ওই জায়গায় যত পাপ হয়েছে ওই পাপগুলোকে আমি আল্লাহ আবার নেক বানাইয়া দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের খেয়াল দেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মুমিন বান্দা যখন বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও। কোন বান্দা যখন এই কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয়, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে আন্নাহু লাহু রাব্বান, তাহার একজন রব আছে, তাহার একজন স্রষ্টা আছে, তার একজন আল্লাহ আছে। এইটা কি, এই কথা কি জানি না বুঝা গোলাম আমার কাছে মাপ চাইতে আছে। তখন আল্লাহ বলে, আইয়া খুদাহু আইয়া ফিরলাহু, বান্দা কি জানে আমি তাকে পাকড়াও করে ফেলতে পারি অথবা তারে মাফ করে দিতে পারি।
এই কথা জেনে বুঝে যদি কোনো বান্দা আমার কাছে মাপ চায়, আল্লাহ ডাক দিয়া কয়, শোনো আমি তাহলে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফ করলাম না, ওই গুনাহগুলোরে আমি আল্লাহ আমার নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলার কারণে আমাদের যে গুনাহ হয়েছে, নামাজ না পড়ার কারণে যে গুনাহ হয়েছে, রোজা না রাখার কারণে যে গুনাহ হয়েছে, যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তো মাফ করবেনই, বরং একাউন্টটা খালি রাখবেন না, ওই গুনাহগুলোরে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার কোরআনের জন্য কবুল করুক এবং বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। ভোর রাতে আপনারা তাড়াতাড়ি উঠবেন, তাহাজ্জুদের অভ্যাস করে তুলবেন, চোখের পানি আল্লাহর কাছে প্রেরণীয়, যত ব্যথা আছে, যত কষ্ট আছে, যত চাওয়া আছে, যেগুলো পান নাই, সব আল্লাহর দরবারে বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ খালি মুমিনের জন্য রাত্রিবেলা প্রথম আসমান নাই আছে, খালি মুমিনদের জন্য আল্লাহ চায়, মুমিনেরা আমার কাছে চায়, আল্লাহ চায় মুমিনেরা আমার কাছে চায়। আল্লাহ